একটি মানুষ সবচেয়ে বেশি অনুতপ্ত কখন হয় জানেন? যখন সে বুঝতে পারে যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে চলেছে। অনেকে এমন আছে যাদের বন্ধুরা যদি কখনো খেতে যেতে বলে তাহলে তারা কখনো না বলতে পারে না। দরকারি কাজের সময় কেউ যদি কোথাও যেতে বলে তখনও তারা না বলতে পারে না। তারা জানে তাদের অনেক কাজ বাকি আছে, অথবা তাদের সামনে বড় পরীক্ষা আছে, এখনও অনেক পড়া বাকি। তখন তাদের মন এটাই বলে যে চাপ নেওয়ার কোনো দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই না বলতে চাওয়ার অভ্যাসটাই তোমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে, তোমাদের জীবনকে বরবাদ করে তোলে। এই একটা ভুল মানুষের জীবনকে নষ্ট করে দেয়। আবার অনেকে তো এমন আছে যারা নিজেদের অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই কাজটিকে না বলতে পারে না। তারা জানে যে সামনে পরীক্ষা, তাকে এখন পড়তে বসতে হবে, এরপরেও সে যদি কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পায় তখন সে সেটাকেও না বলতে পারে না। তাদের সাথে কি ঘটছে, কেন ঘটছে, এসব জানার পরেও তারা অসহায়ের মতো বসে থাকে, কারণ তারা কাউকে না বলতে পারে না। অনেকে তো এমনও হয় যারা সামনাসামনি বলেই দেয় যে এটা আমি করব না বা এটা আমার দ্বারা হবে না, আর বাকিদের এই না বলার অভ্যাসটাই একদিন তোমাদের জীবন থেকে সব কিছু কেড়ে নেবে। সেই সব মানুষ যাদের তোমরা অল্পতেই সাহায্য করার জন্য ছুটে যাচ্ছ, একদিন দেখবে তারাও তোমাকে পর বানিয়ে চলে যাবে। এক মুহূর্তের মধ্যে তারা তোমাকে বুঝিয়ে দেবে যে সেই সমস্ত কাজ তারা তোমাকে করতে বলেনি, এসবের সাহায্য তুমি নিজে থেকেই করতে চেয়েছো। আর এই সব বিষয়গুলোই একটি মানুষকে দুর্বল করে দেয়, তার মন ভেঙে দেয়। আমরা অনেক সময় আমাদের মনের ক্ষতগুলোকে প্রকাশ করতে পারি না, কিন্তু পরে পরিস্থিতি এমন হয়ে যায় যে আমাদের নিজেদের চোখে নিজেরাই ছোট হয়ে যায়। একবার ভেবে দেখো, একজন মানুষ কার জন্য বেঁচে থাকে? শুধুমাত্র নিজের জন্য। কিন্তু সেই পথে অনেক বাধা বিপত্তি চলে আসে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা বিভিন্ন প্ল্যানিং বানিয়ে রাখি যে আমি আজকে এটা করব, আমাকে আজকে এটা করতে হবে। কিন্তু যত বেলা এগোতে থাকে তত আমরা অজুহাতের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলি, কারণ সেই সব অজুহাতগুলোকে আমরা না বলতে পারি না, সেগুলো থেকে আমরা দূরে চলে আসতে পারি না। কিন্তু প্রতিবাদ যে আমরা বাইরের লোকেদের কারণেই বিভ্রান্ত হই এমনটা কিন্তু নয়, অনেক সময় আমরা নিজেদের মনের কারণেও বিভ্রান্ত হই। তাই সবার প্রথমে নিজেদের মনকে না বলা শিখতে হবে। দেখো, কোনো কাজ হচ্ছে না এটা ভেবে 2 মিনিটের জন্য মন খারাপ করাটা ভালো, কিন্তু অপ্রয়োজনে বন্ধুদের সাথে সময় নষ্ট করতে গিয়ে সারা জীবনের জন্য অনুশোচনা করাটা মোটেও ভালো নয়। মনে রেখো, জীবন কখনো সরল রেখার মতো সহজ থাকবে না, জীবনে ওঠাপড়া থাকবেই, কিন্তু আমাদেরকে সফল হতে গেলে না বলা শিখতে হবে। যারা জীবনে বিভিন্ন অজুহাতকে না বলতে পারে তারাই জীবনে প্রতিষ্ঠিত হয়, তারাই সফলতা পায়। যখন কোনো ব্যক্তি তার নিজের পছন্দ অনুযায়ী চলতে শুরু করবে তখন তার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু আসল সমস্যা এটাই যে আমরা বুঝতে পারি না যে ঠিক কিভাবে কাউকে না করব, কারণ এতে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এছাড়াও উল্টো দিকের মানুষটি তোমাকে ভুল বুঝতে পারে। এবার আমি তোমাদের এমন 5টি পয়েন্ট বলবো যেগুলো শুনলে তুমি বুঝতে পারবে যে কেন আমাদেরকে না বলা শেখা উচিত। নাম্বার 1, সবাই নিজের ভালো চায়। কেউ তোমাকে বারবার ডাকছে এর মানে তুমি তার কাছে বিশেষ কেউ। আর যদি সত্যিই বিশেষ কেউ হয়ে থাকো তাহলে মন খারাপ করছো কেন, একাকিত্বে ভুগছো কেন? সত্যি বলতে আসল কথা এটাই যে পৃথিবীর প্রতিটা মানুষ সবার প্রথমে নিজেদের ভালোটাই চায়। আজকাল কোনো মানুষ কোনো উদ্দেশ্য ছাড়াই তোমার ভালো চাইছে এমন মানুষের সংখ্যা খুবই কম। কেউ যদি তোমাকে পার্টি করার জন্য ডাকে তাহলে বুঝে নেবে যে তুমি তার কাছে শুধুমাত্র টাইম পাস করার অপশন, কিন্তু প্রত্যেকেই যে শুধু স্বার্থের কারণে তোমার সাথে মেশে তা কিন্তু নয়। তবে কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ভুল উদ্দেশ্য নিয়ে তোমার জীবনে চলে আসবে, তাই তাদের থেকে বেশি প্রাধান্য না পাওয়াই ভালো। নাম্বার 2, তুমি কি প্রস্তুত? বন্ধু, তুমি কি সত্যিই প্রস্তুত তোমার জীবন নষ্ট করার জন্য, তোমার মূল্যবান সময়গুলোকে নষ্ট করার জন্য, অথবা তুমি তোমার জীবনকে অন্ধকারে ঢেলে দেওয়ার জন্য? তুমি কি সত্যিই প্রস্তুত? তুমি যদি সত্যিই এগুলোর জন্য প্রস্তুত হয়ে থাকো তাহলে তোমাকে আর কিছু ভাবতে হবে না, যে যেখানে ডাকছে চলে যাও। কিন্তু যদি একটি সময় নষ্ট করতে না চাও, তোমার সমস্ত লক্ষ্য যদি তুমি পূরণ করতে চাও তাহলে এখন থেকেই না বলতে শেখো। কেউ সিনেমা দেখতে যেতে বললে বা রেস্টুরেন্টে খেতে যেতে বললে সোজাসুজি না বলতে শেখো। এখন তোমার মধ্যে অনেকেই ভাবছো যে কাউকে বারবার না বলাটাও তো ঠিক না, কিন্তু যদি তুমি এটা ভেবে সিনেমা দেখতে চলে যাও বা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও বা ঘুরতে যাও তাহলে জীবনের থেকে কোনো রকম আশা রেখো না। নাম্বার 3, কখন হ্যাঁ বলা উচিত এবং কখন না বলা উচিত সেটা তোমায় বুঝতে হবে। যদি তুমি সত্যি প্রস্তুত থাকো বা তোমার কাজ হয়ে গিয়ে থাকে কিংবা
তুমি সময়ের সাথে এগিয়ে যেতে পারো এবং ভবিষ্যতে তোমার কোনো বড় কিছু করার আর পরিকল্পনা বা ইচ্ছে নেই, তাহলে তুমি তোমার সামনে উপস্থিত সমস্ত ব্যক্তিকে হ্যাঁ বলতে পারো, এগিয়ে যেতে পারো। কেউ তোমাকে আর আটকাবে না। প্রত্যেকবারই যে তোমাকে না বলতে হবে এমন কোনো কথা নেই। আসলে না তখনই বলা উচিত বিভিন্ন জায়গা যেখানে গেলে তোমার কোনো খারাপ নেশা বা খারাপ কোনো কাজে আসক্তি হয়ে যেতে পারে, সেখানে না যাওয়া উচিত এবং সেইখানে না যাওয়া থেকে পরিষ্কার সেই ব্যক্তিকে না বলে দেওয়া উচিত। তাই সবসময় সঠিক জায়গায় হ্যাঁ বলতে শিখুন, নয়তো সেখান থেকে বেরিয়ে চলে আসুন। নাম্বার 4, আজকাল কেউ কারো কথা ভাবে না। বন্ধুরা, এটা সত্যি যে আজকাল কেউ কারো কথা ভাবে না। তোমার কোনো কাজে ভালো হোক বা খারাপ, কেউ কারো কথা ভাবে না। তাই এই বিষয়গুলিকে নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই। তুমি কোনো কাজে হ্যাঁ বলো বা না বলো, সেই কাজের প্রভাব অন্য কোনো মানুষের উপরে পড়বে না। আর এটাই হলো একটি মানুষের জীবনে সবচেয়ে বড় চাপ, যা একটি মানুষ সবসময় তার নিজের মস্তিষ্কে রাখে এবং অনেকের কথা শুনে সব কাজে হ্যাঁ বলে দেয় আর তারপরে অনুশোচনা করে। তবে কিন্তু সে অনুশোচনা করে নিজের জন্য না, বরং অপর দিকে থাকা ব্যক্তি কষ্ট পেল কি না সেটা ভেবে সে অনুশোচনা করে। আর যখন সে দেখে যে সে কোনো রকম কারো কাছে অ্যাটেনশন পাচ্ছে না, তখন গিয়ে সেই ব্যক্তি না বলতে শুরু করে। নাম্বার 5, না বলাই সব থেকে ভালো। তুমি যদি কখনো ভালো করে ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে না বলাই সব থেকে ভালো। তাই যারা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে না তাদেরকে না বলতে শেখো, কারণ অনেক সময় তোমার একটি না বলাই তোমার সফলতার পথের অনেক বাধা বিপত্তিকে সরিয়ে দেয়। সর্বশেষে একটাই কথা বলবো, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট ও লাইক করে যাবেন। দেখা হচ্ছে আবার পরে একটি ভিডিওতে। ধন্যবাদ।